হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি 2006 সালে মুক্তি পাওয়া আন্ডাররেটেড সাইফাই থ্রিলার মুভি যার নাম অল্টার্ড। এই মুভিটি অন্যান্য রেগুলার মুভি থেকে সম্পূর্ণ আলাদা, তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যেহেতু এটি একটি নতুন চ্যানেল, তাই আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই চলুন গল্প শুরু করা যাক। মুভিটির শুরুতে আমরা তিনজন বন্ধুকে দেখতে পাই। তাদের সবার হাতে অস্ত্র ছিল। তাদের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল তারা কোনো কিছু শিকার করতে চলেছে। ডিউক, অটিস আর কোডি। এখানে ডিউক ভীত প্রকৃতির এবং অটিস খুবই সাহসী, আর কোডি একটু অশান্ত প্রকৃতির। তারা জঙ্গলে জায়গায় জায়গায় ট্র্যাপ লাগিয়ে রেখেছিল, কিন্তু অবাক করা বিষয়, তারা কোনো সাধারণ জন্তু ধরতে এখানে আসেনি। তারা মূলত একটি এলিয়েনকে ধরতে এখানে এসেছে। কোডি বারবার এলিয়েনকে ধরার জন্য এলোমেলোভাবে তীর চালাচ্ছিল, কিন্তু একবারও সে এলিয়েনকে ফাঁসাতে পারছিল না। এরপর এলিয়েনই কোডির ওপর ঝাঁপিয়ে পড়ে, আর সঠিক সময়ে ডিউক শটগান দিয়ে এলিয়েনের ওপর আক্রমণ করে, আর এতে এলিয়েন ছিটকে গিয়ে একটি ট্র্যাপে আটকে যায়। আর ডিউক তাড়াতাড়ি এলিয়েনের কাছে যেতে ধরলে ভুলবশত তার পাও একটি ট্র্যাপে আটকে যায়। আর এদিকে এলিয়েন উঠে ডিউকের কাছে আক্রমণ করতে আসে, আর তখনই এলিয়েনটি একটি গর্তে পড়ে যায়। এতে ডিউকের জীবন বেঁচে যায়। এরপর এলিয়েনটিকে শিকল দিয়ে বেঁধে তারা একটি গাড়িতে করে কোনো এক গন্তব্যে রওনা দেয়। এই এলিয়েনটির বিশেষ একটি ক্ষমতা হলো, যদি কেউ তার চোখের দিকে একবার দেখে তাহলে সে সেই লোকটিকে কন্ট্রোল করতে পারে। এ কারণেই ওটিস একটি হেলমেট পরে নেয়। সে আসলে কোনো রিস্ক নিতে চাচ্ছিল না। তাদের লক্ষ্য ছিল এলিয়েনকে নিজেদের ডেরায় নিয়ে যাওয়া, কিন্তু তারা আকাশে একটি ইউএফও দেখতে পায়, আর তাই তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। তারা মূল রাস্তা থেকে সরে জঙ্গলের একটি কাঁচা পথ ধরে। তারা যেহেতু ইউএফও এর কারণে নিজেদের আসল ডেরায় যেতে পারবে না, তাই তারা সিদ্ধান্ত নেয় তাদের পুরনো বন্ধু হোয়াইটের বাসায় যাওয়ার, যে কিনা জঙ্গলের মাঝখানে জনমানব শূন্য জায়গায় তার স্ত্রী হোপের সাথে থাকে। হোয়াইট বিভিন্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখে রাতে ঘুমাতে পারে না, আর তখন আমরা তার শরীরে একটি গভীর ক্ষত দেখতে পাই। তার এই বাড়িটি খুবই ছোট, কিন্তু এখানে তার কাছে প্রচুর অস্ত্র ছিল। তাদের তিনজনের এখানে আসার আগে সে অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে গিয়েছিল, কারণ সে বুঝতে পারছিল কেউ এখানে আসছে। এখন সে কিভাবে এই ক্ষমতা পেল সেটা আপনারা পরে জানতে পারবেন। তারা তিনজন এখানে আসে, কিন্তু হোয়াইট কোনোভাবে দরজা খোলে না। তাদের অনেক জোরাজোরির ফলে পরবর্তীতে সে দরজা খুলতে বাধ্য হয়। তারপর তারা এলিয়েনকে কোলে করে ঘরে ঢোকে, কিন্তু তারা কি কারণে এলিয়েনকে কিডন্যাপ করেছে সেটা জানতে হলে আমাদেরকে অতীতের কিছু ঘটনা জানতে হবে। আসলে 15 বছর আগে তারা শিকার করতে জঙ্গলে গিয়েছিল, কিন্তু সেখানে তারা নিজেরাই শিকার হয়ে যায়। ইউএফওতে করে এলিয়েনরা তাদেরকে তুলে নিয়ে যায়। তখন তারা 5 জন ছিল, তাদের সাথে কোডির ছোট ভাই টিমিও ছিল। এলিয়েনরা তাদের ওপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে ছেড়ে দেয়। ডিউক, অডিস আর কোডিকে তো তারা 2 দিন পরই ছেড়ে দেয়, কিন্তু টিমি এবং হোয়াইটকে তারা আরও বেশি দিন সেখানে আটকে রাখে এবং তাদের ওপর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালায়। এতে টিমি মারা যায়, কিন্তু হোয়াইট কোনোভাবে সার্ভাইভ করে যায়, আর তারা হোয়াইটকে ছেড়ে দেয়। কিন্তু তার উপর চলা এই ভয়ঙ্কর গবেষণাগুলোর কারণে সে অল্টার্ডে পরিণত হয়। তার কাছে বেশ কিছু এলিয়েনের শক্তি এসে যায়। সে দূর থেকে এলিয়েনের উপস্থিতি অনুভব করতে পারে, এবং তার অনুভব ক্ষমতা অন্যান্য সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। এই কারণে সে তখন তাদের তিনজনের এখানে আসার আগে থেকেই বুঝে গিয়েছিল এখানে কেউ আসছে, আর তাই সে অস্ত্র নিয়ে তৈরি হয়ে গিয়েছিল। অর্থাৎ সে আগে থেকেই বিপদকে উপলব্ধি করতে পারে, আর এই কারণেই মুভিটির নাম অল্টার্ড। তারা ফিরে এসে সবাইকে এলিয়েনের ব্যাপারে বলে, কিন্তু তাদের কথা কেউ বিশ্বাস করে না, এমনকি তাদের পরিবারও তাদের কথা বিশ্বাস করে না। আর এর মূল কারণ হলো হোয়াইট তাদের বিপক্ষে সাক্ষী দেয়, কারণ সে চাইছিল না এলিয়েনের ব্যাপারে অন্যরা জানতে পারুক। এমনকি সে এটাও চাইছিল তারা তিনজনও যেন এলিয়েনের ব্যাপারে ভুলে যায়, কিন্তু এতে তারা সমাজের সামনে পাগল প্রমাণিত হয়। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয় কোডির। তার বাবা ভাবে কোডি তার ছোট ভাইকে মেরে জঙ্গলে কোথাও ফেলে দিয়েছে, আর বাঁচার জন্য এখন সে মিথ্যে গল্প রটাচ্ছে। আর তার এই মিথ্যে অপরাধের জন্য সে প্রায় 13 থেকে 14 বছর কারাগারে ছিল। আর অপরদিকে ডিউক আর অটিসও প্রতিশোধের নেশায় মত্ত ছিল। আর কোডি জেল থেকে বের হওয়ার পরেই তাদের আসল খেলা শুরু হয়। তারা এলিয়েনের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এলিয়েনকে কিডন্যাপ করার প্ল্যান করে, যেটা আজকে সফল হয়েছে। এখন তাদের লক্ষ্য হলো এলিয়েনকে তারা ঠিক সেইভাবেই টর্চার করবে যেভাবে তাদের উপর টর্চার করা হয়েছিল। এরপর তারা এলিয়েনকে মেরে ফেলবে। কিন্তু হোয়াইট বলছিল তারা যদি এলিয়েনটিকে মেরে ফেলে তাহলে তাদের সাথীরা এক মুহূর্তও সময় নেবে না সম্পূর্ণ পৃথিবীকে ধ্বংস করতে। তাই সে তাদের তিনজনকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা তার কথায় রাজি হচ্ছিল না। আপাতত তারা এলিয়েনটিকে একটি টেবিলের সাথে শিকল দিয়ে বেঁধে ফেলে এবং এর মাথায় একটি হেলমেট লাগিয়ে দেয়, যাতে সে কাউকে কন্ট্রোল করতে না পারে। কারণ আগেই বলেছিলাম এলিয়েনটিকে যেই দেখবে তাকেই এলিয়েনটি কন্ট্রোল করার ক্ষমতা রাখে। আর তখন সেখানে হোপ চলে আসে। সে জানতে চাইছিল মাঝরাতে এসব কি হচ্ছে, কিন্তু হোয়াইট তাকে কোনোভাবেই এসব কিছু বোঝাতে পারবে না, তাই তাকে সে সেই ঘর থেকে বের করে দিয়ে দরজাটি লক করে দেয়। এরপর হোয়াইট বলে এলিয়েনটিকে যেখান থেকে এনেছে সেখানেই রেখে আসো, কিন্তু কোডি কোনো মতেই রাজি নয়। সে আগে থেকেই রেগেছিল, কারণ তার কারণেই সে পুরো সমাজের কাছে মিথ্যে প্রমাণিত হয়েছিল। তাকে বিনা অপরাধে 14 বছর জেলও খাটতে হয়েছিল। সে রেগে হোয়াইটের মুখে পাঞ্চ করে, কিন্তু তারপরও হোয়াইট বলে এখান থেকে চলে যাও। ততক্ষণে এলিয়েনের জ্ঞান ফিরে আসে,
আর এতে হোয়াইটের মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়, কারণ সে এলিয়েনকে অনুভব করতে পারে। আর এই এলিয়েনটি অন্য সব এলিয়েনকে সিগন্যাল পাঠাচ্ছিল। এটা আটকানোর জন্য হোয়াইট তাদেরকে বলে এলিয়েনকে শক্ত করে ধরতে। এরপর সে একটি চাকু দিয়ে এলিয়েনের পেটটি কেটে ফেলে, সেখান থেকে তার নাড়ি বের করতে শুরু করে। আর এখানে একটি ট্রান্সমিটার কানেক্টেড ছিল, যেটা দিয়ে সেই এলিয়েনটি অন্য সব এলিয়েনকে সিগন্যাল পাঠাচ্ছিল। তারপর ডিউক সেটাকে করাত দিয়ে কেটে আলাদা করে ফেলে, এতে ডিভাইসটি সাথে সাথে বন্ধ হয়ে যায়। আর হোয়াইট এই ডিভাইসটির কথা এ কারণে জানে কারণ তার ভিতরেও এই ডিভাইসটি লাগানো হয়েছিল। সে তার পেট কেটে এই ডিভাইসটি বের করেছিল, এটি এখনও তার কাছে আছে। তো এভাবে এলিয়েনরা তাকে অল্টার্ড বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছিল, যাতে তারা তার গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে। কিন্তু হোয়াইট আসলে স্মার্ট প্রমাণিত হয়। সে তার পেট কেটে এই ডিভাইসটি বের করে এবং শহর থেকে দূরে এই নির্জন স্থানে এসে লুকিয়ে বসবাস করতে শুরু করে। এতদিন পর্যন্ত সে সফলও ছিল, কিন্তু সামনে কি হবে সেটা সে বুঝতে পারছে না, কারণ তাদের বন্ধুদের পিছু নিয়ে এলিয়েনরা নিশ্চয়ই এখানেও পৌঁছে যাবে। যখন তারা এলিয়েনটিকে ধরেছিল তখন এলিয়েনটি কোডির হাতে কামড় বসিয়ে তার মাংস ছিঁড়ে ফেলেছিল। আর বদলে কোডি এলিয়েনটিকে মারতে শুরু করে। মারতে মারতে এলিয়েনটিকে অজ্ঞান করে ফেলে, আর এতে এলিয়েনটির হেলমেটের কাজ ভেঙে যায়। তারপর সে তার হাতের ক্ষতস্থানটি টেপ দিয়ে পেঁচায় এবং এলিয়েনের পেটটিকে গ্লু দিয়ে আটকে দেয়। এরপর এলিয়েনটিকে আরও শক্ত করে বেঁধে ফেলে। এখন হোয়াইট তাদের বলে যে সকাল হতে হতেই তোমরা এখান থেকে চলে যাবে। তখন সে শুনতে পায় হোপ কারোর সাথে কথা বলছিল। দরজা খোলে এবং সে দেখতে পায় সে লাইনে ছিল, সে পুলিশের সাথে কথা বলছিল। তখন হোয়াইট তার হাত থেকে ফোনটি নিয়ে সেটি ভেঙে ফেলে, আর হোপ তাকে বলে আমাকে এখান থেকে যেতে দাও। কিন্তু হোয়াইট তাকে বলে যে তোমার এখন বাইরে যাওয়া একদমই ঠিক হবে না। সে হোপকে বোঝাচ্ছিল, কিন্তু ততক্ষণে কোডি রেগে যায় এবং তাদের দিকে বন্দুক তাক করে। আর ততক্ষণে এলিয়েনটির জ্ঞান ফিরে আসে। যেহেতু হেলমেটের কাজটি ভেঙে গিয়েছিল, তাই সে এই সুযোগ নিয়ে হোপের দিকে দেখে এবং হোপের নজরও এলিয়েনের চোখের দিকে পড়ে। আর এতেই সে এলিয়েনের বশে চলে আসে। তারপর সে একটি কাটার নিয়ে এলিয়েনের বাঁধনগুলো কাটতে শুরু করে। আর কেউ তাকে থামাতে গেলে সে সেই কাটারটি নিজের গলায় ধরে এবং ব্ল্যাকমেল করে। আসলে এগুলো তো এলিয়েনটি তাকে দিয়ে করাচ্ছে। হোয়াইট এলিয়েনকে জিজ্ঞেস করে যে তুমি কি চাও। তারপর এলিয়েন জবাব দেয়, আর হোয়াইট এলিয়েনের ভাষায় বুঝতে পারে। সে বলে বন্দুক নিচে নামাও। আর কোডি কোনো কথা শোনে না। তারপর তারা সবাই মিলে হোপকে থামানোর চেষ্টা করে, কিন্তু এলিয়েন এখন হোপকে কন্ট্রোল করছিল। তারপর হোয়াইট চিৎকার করে এলিয়েনকে বলে হোপকে ছেড়ে দিতে। এরপর হোপ শান্ত হয়ে যায়। এরপর হোয়াইট রং দিয়ে এলিয়েনের চারপাশে একটি লাইন এঁকে দেয় আর বলে এর আশেপাশে কেউ আসবে না। আর হোপকে বিছানার সাথে বেঁধে ফেলে, যাতে সে ঘরের বাইরে আসতে না পারে। আর কোডিও সকল দরজা জানালা পেরেক দিয়ে আটকে দেয়। হোয়াইট ডিউকের পায়ের ক্ষতস্থানটি ঠিক করছিল। তখন ডিউক বলে আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে চলে গেছে বহু আগে, আমার এই এলিয়েনের চিন্তার কারণে, আর আমার জীবনের 7টি বছরও নষ্ট হয়ে গেছে। কোডি লক্ষ্য করে যে হাতে এলিয়েন কামড় বসিয়েছে সেই হাতটি পচে গেছে এবং ধীরে ধীরে তার সারা শরীরও পচে যাচ্ছে। সবাই নিজেদের মধ্যে ব্যস্ত ছিল, আর এরই ফাঁকে এলিয়েনটি তার নখের ব্যবহার করে ফ্রি হতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যে সে সফলও হয়ে যাবে। আর এর মধ্যে হোয়াইট হোপের মুখটি টেপ দিয়ে আটকে দিচ্ছিল। এর মধ্যেই কোডি আবারও পাগলামি শুরু করে। সে এলিয়েনটিকে জ্বালিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু ডিউক আর হোয়াইট তাকে আটকায়। কোডি তাদেরকে দেখায় যে তার কামড়ের ফলে তার সারা শরীর পচতে শুরু করেছে, আর সে কি এলিয়েনটিকে রেখে যত্ন করবে। সে তাদেরকে ভয় দেখাতে শুরু করে, আর তারা পেছোতে পেছোতে এলিয়েনটির সাথে ধাক্কা খায়। কিন্তু সঠিক সময় ওটিস এসে কোডিকে পেছন থেকে মেরে অজ্ঞান করে ফেলে। তারপর হোয়াইট কোডিকে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে যায়, কিন্তু অন্য কাউকে সে ছুতে দেয় না, কারণ এই রোগটি ছোঁয়াচে। কিন্তু হোয়াইটের কিছু হবে না, কারণ সে অল্টার্ড। এখানে ডিউকের মনে সন্দেহ হয়, আর সে বলে এটা হয়তো আগে থেকেই এলিয়েনদের প্ল্যান ছিল। এলিয়েনকে আমরা ধরিনি, বরং এলিয়েন নিজে থেকে আমাদের কাছে ধরা দিয়েছে, কারণ তুমি এলিয়েনদের থেকে পালিয়ে আছো। তাই তোমাকে খোঁজার জন্যই সে আমাদেরকে ব্যবহার করেছে, আর আমরাও খুব সহজে তাদের ফাঁদে পা দিয়েছি, আর এলিয়েনটিকে নিয়ে এখানে এসেছি। অর্থাৎ এখন এলিয়েনরা আমাদের কাউকেই ছাড়বে না। তাদের এই কথার মাঝেই এলিয়েনটি এখান থেকে পালিয়ে গেছে, কিন্তু তারা বুঝতেই পারেনি। তারা যতক্ষণে খেয়াল করেছে ততক্ষণে কারেন্ট চলে গেছে। তারা সম্পূর্ণ গ্যারেজটি খোঁজে, কিন্তু এলিয়েনটিকে পায় না। তখনই তাদের দরজায় কলিং বেল বাজে। দরজা খুলতেই তারা শেরিফ অ্যান্ডারসনকে দেখতে পায়। সে আসতেই হোপ নিজের মুখের টেপটি খুলে চেল্লাতে শুরু করে, কিন্তু তখন ওটিস এসে তাকে থামিয়ে দেয়। হোয়াইট ডিউককে লুকিয়ে দরজাটি খুলে দেয়। শেরিফ এখন খুবই চিলমুড়ে ছিল, সে বিয়ার খাচ্ছিল। তখনই হোয়াইট নিচে এলিয়েনের রক্ত দেখতে পায়, যেটা তার ঘরের দিকে গেছে। ততক্ষণে এলিয়েনটি হোপের কাছে পৌঁছে গেছে, আর এখানেই প্রথম আমরা এলিয়েনটির আসল চেহারা দেখতে পাই। সে ওটিসের ওপর হামলা করে। বাইরে থেকে প্রচুর শব্দ শোনা যাচ্ছিল, তাই হোয়াইট দরজা খুলতে যায়, কিন্তু শেরিফ তাকে আটকায়। আর এতে ডিউক প্রচণ্ড রাগান্বিত হয়ে যায়। সে শেরিফকে ধাক্কা দিয়ে দরজা ভেঙে রুমের ভেতর প্রবেশ করে।
ভেতরে ঢুকে তারা দেখতে পায় এলিয়েনটি ওটিসের নাড় ধরে টানছে। যখনই কেউ তার দিকে যাওয়ার চেষ্টা করছে বা তার দিকে বন্দুক তাক করছে তখনই সে তার নাড়টি বাইরের দিকে টানে। তখন তারা তিনজন মিলে এলিয়েনটির উপর ঝাঁপিয়ে পড়ে আর এর মধ্যে শেরিফ এলিয়েনটির দিকে গুলি করে, কিন্তু সেটি তার শরীরেই লাগে। হোয়াইট চাকু দিয়ে এলিয়েনটির হাত কেটে ফেলে আর এতে ওটিস তার নিজের নাড় ফিরে পায় আর ডিউক এলিয়েনটিকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে। সত্যি বলতে এই দৃশ্যটি যখন আমি দেখি তখন আমার নিজেরই পেট ব্যথা করতে শুরু করে। আপনাদের কেমন লাগছে? এর মধ্যে হোপ গাড়িতে গিয়ে বসে পড়ে আর এদিকে শেরিফও তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল। সে বলে, আজ বুঝতে পেরেছি যে এলিয়েনের গল্পটি সত্যি ছিল। তারপর সে একটি বিয়ার চায়। তখন হোয়াইট তাকে একটি বিয়ার দেয়। সে বলে এটাতে কাম হবে না। তখন হোয়াইট অন্য একটি বিয়ার নিয়ে আসতে যায়, কিন্তু এর মধ্যেই শেরিফ মারা যায়। তারপর হোয়াইট হোপকে বলে ওটিসকে হাসপাতালে নিয়ে যেতে। হোপ যেহেতু এখান থেকে চলে যাচ্ছিল তাই সেও রাজি হয়ে যায়, কিন্তু তার তো মন চাচ্ছিল এলিয়েনটিকে মেরে ফেলতে। কিন্তু হোয়াইট তাকে বলে এটা করা আত্মহত্যা করার সমান হবে। তারপর হোয়াইট কোডির কাছে যায় শেষ বিদায় জানাতে। সে বলে সে যদি পারত এলিয়েনটিকে সে সারা শহর ঘোরাতো আর তারপর তার বাবার সামনে গিয়ে রেখে দিত, যাতে তার শরীর থেকে তার ভাইয়ের খুনের তকমাটি সরে যায়। কিন্তু এখন তাকে মিথ্যে অপবাদ নিয়েই মরতে হবে। এখানে আমরা লক্ষ্য করি তার সারা শরীর পচে গেছে। তারপর তারা এলিয়েনটিকে একটি বাক্সতে বন্দি করে গাড়িতে তোলে। তারপর হোপ, ওটিস আর হোয়াইট চলে যায়, কিন্তু ডিউক সেখানে থেকে যায় কোডির জন্য। সে কোডিকে মুক্ত করে দেয় কারণ তাদের বদলা এখনো বাকি। এখানে আসলে তারা বাক্সতে করে শেরিফকে পাঠিয়ে দিয়েছিল। এলিয়েনটি তো বাড়িতেই আছে। এরপর আমরা দেখতে পাই হোয়াইটও হোপের কাছে গাড়ির দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে আসে। এখন হোপ শহরে চলে যাবে আর হোয়াইট বাড়িতে ফিরে আসবে। জঙ্গল দিয়ে আসার সময় হোয়াইট অনেকগুলো এলিয়েনকে সেন্স করতে পারে, তাই সে সেখানে থেমে যায়। এলিয়েনগুলো তার পাশ দিয়ে চলে যায় আর হয়তো এই অনুভব করার ক্ষমতার কারণেই এলিয়েনরা তাকে ধরতে চায়। আর বাড়িতে ফিরে এসে সে সবকিছু লন্ডভন্ড অবস্থায় দেখতে পায়। সে দেখতে পায় ডিউকের হাত দেয়ালের সাথে পেরেক দিয়ে আটকানো আর তার নারে সেই হোয়াইটের সেন্সরটি লাগানো, কারণ এলিয়েনের সেই সেন্সরটি তো তারা নষ্ট করে ফেলেছে। তারপর এলিয়েনটি হোয়াইটের উপর আক্রমণ করে। এলিয়েন হোয়াইটকে প্রচুর মারছিল কারণ সে এমনিতেই প্রচুর শক্তিশালী। তখন মাঝখানে ডিউক চলে আসে আর এলিয়েনটি এবার ডিউককে মেরেই ফেলে। আর এখন এলিয়েনটি হোয়াইটের ব্রেনকে কন্ট্রোল করতে ধরে, কিন্তু মাঝখানে কোডি চলে আসে আর এবার সে সঠিক নিশানায় তীর লাগায়। কিন্তু সে ভুল করে এলিয়েনের সামনে চলে যায় আর এলিয়েনটি তাকে কন্ট্রোল করতে শুরু করে। সে কোডিকে দিয়ে হোয়াইটকে মারতে চায়, কিন্তু কোডির বডি এখন সে অবস্থায় ছিল না। সে হোয়াইটকে মারতে গিয়ে তার নিজেরই হাত ভেঙে ফেলে। কোডির এই কষ্ট সহ্য করতে না পেরে হোয়াইট এলিয়েনটির সামনে চলে যায়। এবার এলিয়েনটি কোডিকে ছেড়ে হোয়াইটের ব্রেন কন্ট্রোল করতে ধরে, কিন্তু হোয়াইটও কম যায় না। সে উল্টো এলিয়েনটির ব্রেন কন্ট্রোল করতে ধরে। এতে এলিয়েনটির মাথা ফেটে যায়। সে এলিয়েনটির সাথে চুক্তি করতে চায় যে তুমি অন্য সবাইকে ছেড়ে দাও, তার বদলে আমি তোমাদের সাথে যাচ্ছি। কিন্তু এলিয়েন কোনোভাবেই রাজি হয় না। তখন হঠাৎই হোপ এসে এলিয়েনটির মাথায় গুলি করে এলিয়েনটিকে মেরে ফেলে। এখন আর কোনো ডিল সম্ভব নয়। হোয়াইট জানে এখন তাদের সাথে কি হতে চলেছে। চারিদিকে ইউএফও চলে এসেছে। দরজা জানালা ভেঙে এলিয়েনগুলো ভেতরে ঢুকতে শুরু করছে। এখন তাদের খুবই বিপদ। অন্যদিকে কোডিও তীব্র যন্ত্রণায় মৃত্যুর ভিক্ষা চাইছে। তখন হোয়াইট তাকে মেরে ফেলে আর তারা দুজন মিলে বাড়ির বেসমেন্টে যায়। সেখানে আগে থেকে একটি সলিড চেম্বার তৈরি করে রেখেছিল। সে হয়তো আগে থেকেই এমন কিছু ঘটতে পারে আন্দাজ করতে পেরেছিল। তারা চেম্বারে ঢুকে ভেতর থেকে আটকে দেয় আর ডিনামাইট ব্লাস্ট করে সম্পূর্ণ বাড়িটি উড়িয়ে দেয়। এতে এলিয়েনটি সাথে সাথে মারা যায় আর তাদের ইউএফওটিও পৃথিবী ছেড়ে চলে যায়। সকালে বের হয়েই সবার আগে সে কোডির ইচ্ছা পূরণ করে। একটি এলিয়েন নিয়ে সে কোডির বাসার সামনে রেখে দেয়। তারপর তারা দুজনে কোথাও দূরে চলে যায়। আপনাদের কি মনে হয় এলিয়েনরা কি এর প্রতিশোধ নেওয়ার জন্য তাদের সম্পূর্ণ টিমকে নিয়ে পৃথিবীর উপর আক্রমণ করবে? কমেন্টে জানান। বন্ধুরা, যদি আমার এই এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।